নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো মোচা দিয়ে রুই মাছের ঘন্ট রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং একদম সিম্পল সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি। তো স্কিপ না করে পুরোটাই দেখে নেবেন। তো এখানে আমি একটা মোচা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ আর হলুদ দিয়ে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন মোচাটাকে জল থেকে ছেঁকে তুলে নিলাম একটা কুকারের মধ্যে। তো স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ দিলাম আর একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর সুন্দরভাবে প্রেসার কুকার ঢাকনা লাগিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। অবশ্যই মোচাটাকে একটু সেদ্ধ করে নেবেন আগে। এখন সেদ্ধ হয়ে গেছে, জলটা থেকে মোচাটা আলাদা করে নেওয়া হয়ে গেছে। তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা যখন হালকা গরম হয়ে গেছে তখন কড়ার মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি রুই মাছের মাথা অর্ধেকটা নিয়েছি। আপনারা পরিমাণ মতো আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন মাথা। নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখে মাথাটাকে সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। ভাজার পর মাথাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি একটা খুন্তির সাহায্যে একটু ভাঙা ভাঙা করে নেব। মাথাটাকে একটু ভাঙা ভাঙা করে নেবেন, তাহলে মোচাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো এইভাবে মাছের মাথাটা ভেজে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যেই কিন্তু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছিলাম। আলুটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। আর আলুটা একটু সামান্য পরিমাণে কিন্তু আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল। তো দেওয়ার পর এখানে আমি একটু লবণ আর হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। ব্যবহার করে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখানে আমি যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা কিন্তু আলুর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর মোচাটার আলুটা একসঙ্গে কিন্তু সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি মোচাটা আর আলুটা একটা জায়গার মধ্যে কিন্তু তুলে নেব। এটা অবশ্যই হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। তুলে নেওয়ার পর আবারও কড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। আপনারা চাইলে ওই কড়ার মধ্যেও কিন্তু বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে পারেন, তবে ধুয়ে পরিষ্কার করে দিলে মশলাগুলো কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না। তো ধুয়ে পরিষ্কার করার পর আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আর ফোড়নের জন্য একটু গোটা জিরে, একটা তেজপাতা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজের কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে একটু আদা আর একটু রসুনের পেস্ট এই পেঁয়াজের মধ্যে দিয়ে ওটাকেও একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যাতে ছিটকে না আসে। আর স্বাদ মতো অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করলাম। তো করার পর একে একে আমি মশলাগুলো এবার ব্যবহার করব। বাটা মশলা ব্যবহার করেছি এখানে একটু জিরে, একটু ধনে আর 2টো শুকনো লঙ্কা এখানে বাটা হয়েছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি একটু সবজি মশলা ব্যবহার করব। সবজি মশলাটা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো তারপরে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দেখে বুঝতে পারবেন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। তখন যে নেড়ে রেখেছিলাম আলু আর মোচাটা সেটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আবারও সুন্দরভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে। অবশ্যই স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করবেন। আগে কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে, তো বুঝে আপনারা লবণটা এখানে দেবেন।
তো তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হালকা আঁচে এটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু মোচাটাকে কষানো হয়ে গেছে। তো এখানে কিন্তু একেবারেই বেশি জল ব্যবহার করা যাবে না, যেহেতু সবগুলি আমার সেদ্ধ হয়ে আছে। অল্প সামান্য জল এখানে ব্যবহার করলে কিন্তু তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এখন মাছের মাথাটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর দেখুন এখানে কিন্তু একদম মনে হচ্ছে তরকারিটা মাখো মাখো অবস্থা। আলুগুলো সেদ্ধ হয়ে আছে, মোচাটাও সেদ্ধ হয়ে আছে। এখানে বেশি জল একদমই ব্যবহার করার দরকার নেই। অল্প সামান্য পরিমাণে জল এখানে ব্যবহার করলাম। অবশ্যই এখানে কিন্তু গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে তরকারিটা খুবই সুন্দর লাগে খেতে। তো এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে তরকারিটা মাখো মাখো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু আমার প্রায় রেডির দিকে। এখন সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে সবগুলো, আর কালারটাও কতটা সুন্দর এসছে দেখুন। এখন একটু খুন্তির সাহায্যে এটাকে একটু আলুগুলোকে ভেঙে নেব। ভেঙে নেওয়া হয়ে গেলে এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটকার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মোচার ঘন্ট। এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর লাগে খেতে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের পর আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তরকারিটা, কালারটা কতটা সুন্দর এসছে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।